নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তোমার শিউলি পরিবারে তোমাদের অনেক ব্লগ ভিডিও, তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শুরু করি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই দোকান চলে যাচ্ছিলো। এদিকে আমি ছাদে এসেছিলাম তুলসী গাছে জল দিতে। তো নল চালু করে দিয়েছিলাম বালতি জল ভরার জন্য। এদিকে তোমাদের দেখাচ্ছিলাম আমি আমার ছাদের উপরটায়। তো এদিকে দেখো আয়ুষকে আমি বোকা দিয়েছিলাম বলে ও রাগ করেছিল আমার কাছে। তো যাই হোক ওকে আদর করে তো খুশি হয়ে গেছিলো। এদিকে দেখো আমার জল দেওয়া তো হয়েই আসছে। তো জল দেওয়ার পর আয়ুষ নিচে গেলাম, আমরা দুজনেই নিচে গিয়ে এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম চা, আর এদিকে আয়ুষকে আমি বেরাস মাজন দিচ্ছিলাম। তো এদিকে দেখো অর্চনা মামা ইডলি এনেছিল, তো ওকে স্নান করিয়ে দিয়ে ওকে জামা টামা পরে টরে দিয়ে তো আমি ইডলি খাওয়ানোর জন্য ওকে করছিলাম। তো ও নিজের হাতে ইডলি খাবে বলেছিল বলে ওই জন্য আমাকে আর খাওয়াতে লাগেনি। তো যাই হোক ও নিজের হাতে ইডলি খাচ্ছিল, খুবই ভালো। তো ও খেতে খেতে আমি এদিকে ওর খেলনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ওর খেলনাগুলো গুছিয়ে রাখছিলাম কেন ওখান থেকে বের করে। এদিকে দেখো খাওয়াও শেষ হয়ে আসলো, ও জল টল খেলে। তো এদিকে আমি ওকে মুছে দিচ্ছিলাম কাপড় দিয়ে। তো এদিকে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, ফ্রিজ থেকে এদিকে বের করছিলাম দুধ আর হচ্ছে ব্রেড। তো আমি নাস্তা করবো বলে এদিকে দুধ বসিয়ে দিয়ে এসেছিলাম। তো এদিকে ব্রেড আর তাওয়ায় বসিয়ে দিয়েছিলাম খাবো বলে। যাই হোক এদিকে আমার ব্রেড শাঁকা হয়ে গেছে আর আইসকে স্মাইল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার চাও বানানো হয়ে গিয়েছে। তো আমি নাস্তা করলাম, তারপরে স্নান করে এদিকে রেডি হয়ে যাচ্ছি। এদিকে জাঁচলার পর্দাগুলো টেনে দিয়ে আমি এদিকে সিঁদুর করে পুরো একবারে রেডি আমি যে রান্না করার জন্য। তো আর এই বীজখানে আমি ঠাকুরকে জল দিয়ে দিয়েছিলাম। আর এই আলমারিটা থেকে আয়ুষে কত জামা কাপড় কী হয়েছিল সেগুলোই বের করে ঘরে ঢুকাচ্ছিলাম ভিডিও করতে করতে। তো যাই হোক এদিকে দেখো আমি ঘরটারগুলো একটু নোংরা হয়েছিল বলে আবার মুছে নিচ্ছিলাম। আর ওইদিকে আয়ুষ আবার কার্টুনও দেখতে বসে গিয়েছিল। এদিকে দেখো আমি সব কাজ সেরে রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে এদিকে আসার পর আমি ডাল আর ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি সবজি কেটে রাখছিলাম, আলু চিচিঙে। তো কাটার পর এদিকে দেখো আমার পেঁয়াজ নাড়া হয়ে গিয়েছিল সবজিটা করার জন্য। এদিকে আমি মশলা দিয়েছিলাম, আদা রসুন পেস্ট লঙ্কা। তো মশলা আমার মিক্সচারে বাটা হয়ে গিয়েছিল। এদিকে আমি বসিয়েছিলাম ডিম সিদ্ধ। আর এদিকে দেখো আমার তরকারিটা নেড়ে নিচ্ছি একটু করে। তো আমার তরকারিটা এদিকে কষা হয়েই আসছিল। কিছুক্ষণের পর জল ঢেলে দিলাম, জল দিয়ে চাপা দিলাম। তো এদিকে দেখো দুপুরে ভাত খাবো বলে সব রেডি করে ফেলেছি, ভাত ডাল সবজি। তো এদিকে খাওয়া গেছে। ওর বাবা আয়ুষের বাবা ওর দোকান থেকে ওর জন্য সিলেট এনেছিল। তো আয়ুষ তো খুব খুশি হয়েছিল সিলেট এনার পর। তো ওকে খেতে দিয়েছিলাম, ও আবার এক্সট্রা করে ডাল নিয়েছিল। তো ওর খুবই ভালো লেগেছে। এদিকে দেখো বিকেলবেলায় হচ্ছে ও টিউশন যাবে না বলে খুব খারাপ করছিল যে আজকে টিউশন যাব না, ও কাঁদতেও লিখে গেছিলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে যা, তাড়াতাড়ি চলে আসবি। তো ওকে বুঝিয়ে টুঝিয়ে তো পাঠাচ্ছিলাম। তো যাই হোক ওর মামা আজকে দিতে গিয়েছিল, ও যাওয়ার জন্য প্রচুর আইডিয়া করছিল যে আজকে টিউশন যাবে না, ঠিক আছে। তো যাই হোক ওর মামা ওকে নিয়ে যাচ্ছিলো। ওই দিকটা আমি রাস্তায় তোমাদের দেখাতেছিলাম আমার ছেলেকে। এদিকে দেখো আয়ুষ চলে যাওয়ার পর বিকেলবেলা আমি কী করবো, চুল টুল আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর করে রেডি হচ্ছিলাম। তো এদিকে দেখো আয়ুষ চলে এসেছিলো সন্ধ্যাবেলায়। ওকে জিজ্ঞাসা করলাম যে কি মনটা খুশি তো আজকে? বলছে হো, বললো হ্যাঁ খুবই খুশি মনটা। ও প্রাইভেট যাওয়ার সময় এরকম আড়ি করে, কিন্তু তারপর প্রাইভেট থেকে পড়ে আসার সময় খুব খুশি হয়। তো যাই হোক ও আজকে তাড়াতাড়ি চলে আসছিলো বলে, তো দেখো ওই সন্ধ্যা দেখাবে বলে আমাকে করলো। তো দেখো ও সন্ধ্যা দেখাচ্ছিলো। এদিকে দেখো আমি ওকে বলছিলাম কি রে নম করবি না? ও দেখো আমাকে নম করছে, ঠিক আছে। তো ও সন্ধ্যাবেলায় ওকে বললাম কী খাবি, ম্যাগি খাবে? ও বললো যে না ম্যাগি খাবো না, তো আমি হরলিক্স খাবো। তো ওকে হরলিক্স গুলিয়ে দিচ্ছিলাম আর এদিক থেকে দুটো বিস্কুট ওকে দিচ্ছিলাম, কেন বিস্কুট খাবা। আর ও না মেরি বিস্কুট একটু খেতে চায় না, ও আমাদের মধ্যে এই নোনতা বিস্কুট চকলেট বিস্কুট এগুলোই খেতে পছন্দ করে। তো যাই হোক ওকে সন্ধ্যাবেলায় হরলিক্স বিস্কুটটা আমি দিয়েই দিচ্ছিলাম, তো ও খেয়েছিল। এদিকে সন্ধ্যাবেলায় আসার পর ও দেখো পড়তে বসছিল, ছোটো হাতে ABCD লিখছিল, সেগুলোই অঙ্কে পড়ে পড়াচ্ছিল যে কি কোনটা কি বলছে সেইটাই ও আমার সাথে পড়ছিল। তো এদিকে দেখো আমি রাত্রেবেলায় খাবার বসিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা যাব এখানে তেলেগুওয়ালাদের বেরিয়ে পড়ছিলাম, তেলেগুওয়ালাদের একটা ঠাকুর পূজা হচ্ছিল, তো আমাদের বিল্ডিং থেকে সামনেই। তো সেইটার জন্যই আজকে জামা টামা পরে রেডি করতেছিলাম। তো এদিকে রাস্তায় যাওয়ার সময় তোমাদের দাদাভাইয়ের
আর আয়ুষ যাচ্ছিলাম, আমি পিছন থেকে ভিডিও করতে করতে গিয়েছিলাম। তো দেখো এই যে হচ্ছে আমরা ঠাকুর দেখতে যাব বলেছিলাম, সেইটাই দেখো এদের এখানে হচ্ছে ঠাকুর পূজা। তো সেইটাই আমি ভিডিওটা তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। তো আমার তোমরা একটা লাইক একটা কমেন্ট করলে আমি নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক খুশি হব। নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এদিকে দেখো আমার রাস্তায় দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো এদিকে আমার দোকান থেকে দেখো একটা কিনছিলাম, পানমৌরি কিনেছিলাম, সেইটাই দেখাচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।